আজকে আমরা এই ভিডিওতে আমাদের ছোট বন্ধুদের জন্য অর্থাৎ যারা ছোট তোমাদের জন্যে মোট 25টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর আলোচনা করব। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন ও উত্তরগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে অনেক কিছু জানতে। তাহলে ছোট বন্ধুরা চলো সাধারণ জ্ঞানের আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পেয়েছো যে ফেব্রুয়ারি মাসে 29 দিন হলে তাকে কি বলে? ফেব্রুয়ারি মাসে কোনো ফেব্রুয়ারি মাসে কোনো বছর, বিশেষ করে 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় লিপ ইয়ার। সঠিক উত্তর হলো লিপ ইয়ার বলে। এবার প্রশ্ন নাম্বার 2 নম্বরের প্রশ্নটি, বাংলা বছরের প্রথম মাসের নাম কি? বাংলা বছরের প্রথম মাসের নাম হলো বৈশাখ মাস। বৈশাখ মাস দিয়েই শুরু হয় বাংলা বছর। পরের প্রশ্ন নাম্বার 3, বাংলা বছরের শেষ মাসের নাম কি? সঠিক উত্তর হলো চৈত্র মাস। বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস। ছোট বন্ধুরা তোমরা এই উত্তরগুলো জানো তো? ঠিক আছে। এবার পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এক বছরে কতগুলি সপ্তাহ থাকে? এই যে একটা বছর, ধরো গোটা 2026 সাল, এখন 2026 সাল চলছে, এই যে 2026 সাল বা গত বছর চলে গেল 2025 সাল, এই 2025 সালটাই যে কোনো একটা সালকেই যদি তুমি ধরো, 2025কেই যদি ধরো, এই যে একটা বছর চলে গেল, এই বছরটার মধ্যে কতগুলি সপ্তাহ ছিল? সঠিক উত্তর কী হবে জানো তো? সঠিক উত্তর হবে 52টি। একটি বছরের মধ্যে না 52টি সপ্তাহ আমরা পাই, 52টি সপ্তাহ থাকে, 52 উইকস ইন এ ইয়ার। ওকে, তাহলে ছোট বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে একটা বছরে কিন্তু 52টি সপ্তাহ থাকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন নাম্বার 5, কত দিনে এক বছর হয়? এর সঠিক উত্তর তোমরা জানো যে 365 দিনে এক বছর হয়। পরের প্রশ্ন নাম্বার 6, কত দিনে এক মাস হয়? সঠিক উত্তর হবে 30 দিনে। উত্তরটা তোমরা জানতে না যে 30 দিনে এক মাস হয়? তাহলে আবারও জেনে নিলে। এবার পরের প্রশ্নে যাচ্ছি, প্রশ্ন নাম্বার 7, কত দিনে এক সপ্তাহ হয়? এটা কে কে জানো না তোমরা? আছো কেউ? যদি না জেনে থাকো জেনে নাও যে 7 দিনে এক সপ্তাহ হয়। ছোট বন্ধুরা তোমরা হয়তো কেউ আছো যে কতদিনে এক সপ্তাহ হয় এটা জানতে না, জেনে নাও যে 7 দিনে এক সপ্তাহ হয়। সোম, মঙ্গল, বুধ, এইভাবে যদি তুমি গোনো 7টা নামের 7টা দিন পাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন নাম্বার 8, কত দিনে এক পক্ষ হয়? পক্ষ 15 দিনে, 15 দিনে না এক পক্ষ হয়, 15 দিনকে বলা হয় এক পক্ষ। প্রশ্ন নাম্বার 9, শুকতারা কোন গ্রহকে বলে? সঠিক উত্তর শুক্র গ্রহকে বলে। শুকতারা বলে শুক্র গ্রহকে। শুক্র গ্রহ শীতের সময় ভোরবেলা পূর্ব আকাশে, সূর্য উদয়েরও আগে ভোরবেলা অর্থাৎ ভোর রাতে পূর্ব আকাশে থাকে, তাকে দেখা যায়। তো এই কারণেই তাকে বলা হয় শুকতারা, যেহেতু সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ারও আগে অন্ধকার সময় দেখা যায়। আর এই শুক্র গ্রহকে কিন্তু পূর্ব আকাশে দেখা যায় বিশেষ করে শীতের সময়ে, তার জন্যই কিন্তু শুক্র গ্রহকে বলা হয় শুকতারা। এটি কিন্তু কোনো তারা নয়, আসলে আমাদের সেই শুক্র গ্রহই। পরের প্রশ্ন নাম্বার 10, সন্ধ্যা তারা কোন গ্রহের নাম? সঠিক উত্তর শুক্র গ্রহের নাম। শুক্র গ্রহ বছরের কোনো সময়, বিশেষ করে বসন্ত ঋতুতে সূর্য অস্ত যাওয়ারও কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে দিগন্ত রেখার ওপরে কিন্তু থাকে, তাকে দেখা যায়। বেশ উজ্জ্বল এই গ্রহটিকে দেখা যায়, সন্ধ্যাবেলা দেখা যায় বলেই শুক্র গ্রহকে বলা হয় সন্ধ্যা তারা। বুঝতে পারলে তো? চলো পরের প্রশ্ন 11 নম্বর, সন্ধ্যা তারা কখন আকাশে ওঠে? উত্তরটা তো তোমরা আগেই পেয়ে গেলে, তবু জেনে নাও। সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ওঠে। সন্ধ্যা তারা সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ওঠে। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যার সময় একে কিন্তু পশ্চিম আকাশে দিগন্ত রেখা থেকে একটু ওপরে দেখা যায়। বুঝতে পারলে? পরের প্রশ্ন নাম্বার 12, শুকতারা আকাশে কখন দেখা যায়? এটাও বলে দিয়েছি যে ভোরবেলা দেখা যায়। পরের প্রশ্ন নাম্বার 13, পৃথিবীর সবচেয়ে কাছে কোন গ্রহ আছে? ছোট বন্ধুরা তোমরা কি জানো? উত্তরটা বলতে পারবে? পৃথিবীর সবচেয়ে কাছে কোন গ্রহ আছে? কমেন্ট করে আমাকে লিখে জানাবে তো। পৃথিবীর সবচেয়ে কাছে কি বুধ গ্রহ আছে? না না, বুধ গ্রহ কিন্তু পৃথিবীর সবচেয়ে কাছে নেই। তোমরা বইতে পড়েছো যে বুধ গ্রহ আছে। বুধ গ্রহ আছে কার কাছে? বুধ গ্রহ আছে সূর্যের সবচেয়ে কাছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে কাছে কোন গ্রহ আছে এটা আমাকে কমেন্ট করে তোমরা পাঠাবে।
পৃথিবীর সবচেয়ে কাছে আছে শুক্র গ্রহ, শুক্র যার কথা এতক্ষণ বললাম, যাকে সন্ধ্যা তারা বলে, শুকতারা বলে, সেই শুক্র গ্রহ কিন্তু আসলে পৃথিবীর খুব কাছে আছে। বুঝতে পারলে তো? পরের প্রশ্নে চলো। নাম্বার 14, নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ, সঠিক উত্তর পৃথিবীকে বলে। আমরা যে পৃথিবীতে বাস করছি এই পৃথিবীকেই বলে নীল গ্রহ, কারণ পৃথিবীতে জলের ভাগ বেশি আছে, তার জন্যেই সাগর মহাসাগর অনেক বেশি, স্থলের তুলনায় জলের ভাগ বেশি রয়েছে বলেই পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলে। পরবর্তী প্রশ্ন, সবুজ গ্রহ কাকে বলে? সবুজ গ্রহ বলে আমাদের সৌরজগতের ইউরেনাস গ্রহকে। ইউরেনাস গ্রহকে কিন্তু সবুজ গ্রহ বলে, তোমরা জেনে রেখো। পরের প্রশ্ন নাম্বার 16, লাল গ্রহ কাকে বলে? হ্যাঁ, এটা তোমরা তো সবাই জানো, লাল গ্রহ কাকে বলে। কী হবে উত্তরটা? কমেন্ট করে লেখো তো। এর উত্তর হবে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহকে বলে লাল গ্রহ। পরের প্রশ্ন 17, পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? তোমরা তো জানো, সাধারণ জ্ঞান বইতে পড়েছো। পৃথিবীতে 7টি মহাদেশ আছে, 7টি মহাদেশ, জেনে নাও। এর পরের প্রশ্ন মানে 18 নম্বর প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? এটাও তোমরা জানো যে 5টি মহাসাগর আছে। ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এইভাবে মোট 5টি মহাসাগর আছে আমাদের এই পৃথিবীতে। পরের প্রশ্ন নাম্বার 19, সবচেয়ে বড় মহাদেশের নাম কি? সবচেয়ে বড় মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ। যেই এশিয়া মহাদেশেই রয়েছে ভারতবর্ষ, আর আমরা ভারতবর্ষেই বাস করি। এশিয়া মহাদেশ হলো সবচেয়ে বড় মহাদেশ। পরের প্রশ্ন নাম্বার 20, সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? সবচেয়ে ছোট মহাদেশের নাম হলো ওশিয়ানিয়া। ছোট বন্ধুরা, তোমরা এটাও জেনে নাও যে সবচেয়ে ছোট মহাদেশের নাম ওশিয়ানিয়া মহাদেশ। পরের প্রশ্ন নাম্বার 21, সবচেয়ে বড় মহাদেশের নাম কি? সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? পড়াটা ভুল হয়ে গেল। সবচেয়ে বড় মহাসাগরের নাম তোমরা তো জানো যে প্রশান্ত মহাসাগর। সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন নাম্বার 22, সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি? এটা জানতে না তো? এটা হলো সুমেরু মহাসাগর। সুমেরু মহাসাগর হলো সবচেয়ে ছোট মহাসাগর। পরের প্রশ্ন মানে 23 নম্বর, আমরা কোন মহাদেশে বাস করি? এটা তোমরা সবাই জানো, আমরা এশিয়া মহাদেশে বাস করি। ঠিক আছে, যখন তোমাদের কোনো জায়গায় প্রশ্ন করবে যে তুমি কোন মহাদেশে বাস করো, বলবে আমি এশিয়া মহাদেশে বাস করি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন নাম্বার 24, আমরা কোন দেশে বাস করি? এর উত্তরটা কি তোমাদের জানতে হবে যে আমরা ভারতে বাস করি, আমরা ভারতবর্ষে বাস করি। নাম্বার 25, আমরা কোন রাজ্যে বাস করি? বলো তো কোন রাজ্যে বাস করো? হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি, আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছি। তাহলে তোমাদের জন্য 25টি প্রশ্ন ও তার উত্তর আলোচনা করে দেওয়া হলো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেক কিছু জানতে সাহায্য করলো, এবং এই রকমই সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমাদের ছোটদের জন্যেও মাঝে মধ্যে এই ভিডিওতে নিয়ে আসবো। তোমরা কিন্তু ভিডিওগুলো ফলো করবে, দেখবে। আর একটা কথা, এই ধরনের সাধারণ জ্ঞানের বই পড়ার জন্য তোমরা কিন্তু amazon.com থেকেও কিন্তু এরকম সাধারণ জ্ঞানের বিভিন্ন ধরনের বই তোমরা, যেটা ইবুক আকারে পাওয়া যায়, তোমরা ওখান থেকেও কিন্তু সংগ্রহ করে পড়তে পারো। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওরকম কিছু বইয়ের ও অ্যামাজনের আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই লিঙ্কের মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান জাতীয় ইবুকগুলো তোমরা amazon.com থেকে বাছাই করে পছন্দ হলে তোমরা অর্ডার করে সংগ্রহ করে বাড়িতে পড়তে পারো। আর এরকম ভিডিও তোমাদের জন্য তো নিয়ে আসবই। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।